আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, ভিডিওটি হচ্ছে মাত্র 625 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে যদি আপনার সাথে রাখেন তাহলে কি হবে। ঠিক আছে, ওইটা আপনার সাথে রাখা কোনো কঠিন কোনো কিছু নয়। ওইটা সম্ভবত আমার কাছে আছে 625 বার লেখা। ওইটা মেসেজ দিলে আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন ইনশাআল্লাহ আমি ওইটা দিতে পারবো। অথবা আপনারা ওইটা 625 বার আপনি নিজে না লিখলেও ওইটা প্রথমে একবার লিখে নিয়ে নিন। একবার লেখার পর আপনি ওইটা কপি করতে করতে কয়েকটা বানিয়ে নেবেন, তারপরে আবার আরও কয়েকটা কপি করতে করতে আপনি 625 বারও হয়ে যাবে। ঠিক আছে, ওইটা কোনো বিষয় না। তারপরে ওইটা যদি আপনি সবসময় আপনার সাথে রাখতে হবে, তো এটা ভালো করে কাভারিং করে ফেলবেন, যাতে করে মনে করেন আপনি মোবাইলের পিছনে রেখে দেবেন। ওইটা নিয়ে আবার টয়লেটে ঢুকাও নিষেধ, যদি ওইটা তাবিজের ভিতরে না ঢুকেন। তাবিজটা হচ্ছে একটা সেফটি হেফাজত থাকার জন্য, মানে ওইটা নিয়ে আপনি যদি টয়লেটে ঢুকেন তাহলে ওইটা অবশ্যই ওটা তাবিজে ঢুকাইতে হবে, অর্থাৎ তাকে একটা কামরার ভিতর ঢুকাইতে হবে। তো কামরা এত বড় কামরা পাবেন কই, ছোট্ট একটি কামরার ভিতরে ঢুকাইবেন, অর্থাৎ যেটাকে বলা হয় তাবিজ। ওইটা হচ্ছে ওটা যে নিরাপদ, ওটা যে সম্মান রক্ষার জন্য এটার ভিতরে থাকবে, এর জন্য ওইটা। কিন্তু এটাকে কেন্দ্র করে অনেকে বলে তাবিজ শিরিক। তাবিজের তো কোনো ক্ষমতা নাই, তো নাই। শুধু ওই আপনি যে আল্লাহর নামটা নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন, অবশ্যই তো বেয়াদবি হবে। তো এটা প্যাকিং করে ভালো করে যদি প্যাকিং করে রাখতে পারেন তাহলে ওইটা নিয়ে ঢুকলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেই জন্য আপনি এটা তাবিজের ভিতরে ঢুকাইবেন। আর যদি আপনি তাবিজের ভিতরে না ঢোকান তাহলে ওইটা পলিথিন বা কস্টিপ দিয়ে কোনো কিছু দিয়ে পেঁচাই রাখবেন, কিন্তু আপনি টয়লেটে ওইটা নিয়ে ঢুকতে পারবেন না। নাপাক কোনো জায়গায়, খারাপ কোনো জায়গায় কাজে আল্লাহর নাম নিয়ে আপনি যেতে পারবেন না। ঠিক আছে, তো এরকম সেফভাবে আপনি এটা রাখবেন। যদি রাখতে পারেন তাহলে কি হবে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে 625 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিজের সঙ্গে রাখলে তাহার প্রতি মানুষের অন্তরে ভয় সৃষ্টি হবে, কেউ তার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সব মানুষের ভয় আপনার অন্তরে সৃষ্টি হবে না। ঠিক আছে, আপনার জন্য যে সবাই ভয় পাবে এরকম না। যারা আপনার ক্ষতি করতে চাইবে তারা কিন্তু আপনাকে ভয় পাবে। ক্ষতি করা তো দূরের কথা, আরও পাল্টা ভয় পাবে, এর জন্য ক্ষতি করতে পারবে না। তো এর অর্থ হচ্ছে, মনে করেন কোনো দুশ্মন যদি থাকে, দুশ্মন থেকে মুক্তি পাওয়ার জন্য 625 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আপনার সাথে রাখতে পারেন, ইনশাআল্লাহ খুব উপকার হবেন। ঠিক আছে, অথবা মনে করেন কেউ আপনার শত্রুও না, কিন্তু আপনি কোনো কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, কিন্তু এক দল হোক আর একজন হোক, সে আপনার ওই ভালো কাজকে দেখতে পারতেছে না। অর্থাৎ আপনি ভালো কাজ করলে মানুষের কাছে আপনি ভালো হয়ে যাবেন বা আপনার কোনো উন্নতি হয়ে যেতে পারে, সেটা তার একটা হিংসুক টাইপের মানুষ। ঠিক আছে, তো সে চাইবে আপনার কোনো ক্ষতি করতে, যাতে করে আপনি ওই কাজটা, আপনার মিশন ফেল হয়ে যায়। তো আপনি যদি এর আমল করেন, অর্থাৎ 625 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আপনার নিজের সাথে রাখেন, তাহলে আপনি যদি কোনো ভালো কাজের উদ্যোগ নেন, ইনশাআল্লাহ সে কোনো কিছুই আপনার করতে পারবে না, পাল্টা আরও ভয় পাবে। ঠিক আছে, তো এই আমল অবশ্যই আপনারা করবেন আর এটা শেয়ার করবেন, যাতে করে কেউ যদি কোনো ভালো কাজ করে বা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, তাহলে তাকে যেন কোনো গাফিল ব্যক্তি, জালিম যেন তাকে ধ্বংস না করতে পারে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না পারে। সেই জন্য এটা শেয়ার করবেন, যাতে করে অন্যের জন্য উপকার পায়। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।